গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং স্যার। হুম। দুর্গাপুর, নন্দনকানন না ব্যারাকপুর? না স্যার, ব্যারাকপুরে। সাবজেক্ট কেমিস্ট্রি। হ্যাঁ বলেন কোথা থেকে জিজ্ঞাসা করব, কি পড়ে এসেছেন আজকে? স্যার, করুন, চেষ্টা করবো। ও, আপনি ইন্টারভিউতে এরকম বলবেন কোন চেষ্টা করবো, তাহলে তো একটা জায়গাটা যখন স্পেসিফিক করে দিচ্ছে তখন স্পেসিফিক করুন না। এদিক ওদিক বলে না বলাটাই। সবিতা ম্যাডাম কি বলে? কোন একটা স্পেসিফিক পার্ট আপনি রেডি করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, সবিতা ম্যাডামই ধরুক। কেমিস্ট্রি, যখন কেমিস্ট্রি থেকে শুরু করেন সবিতা ম্যাডাম। ব্যারাকপুরের কোন সাবজেক্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করছে। গ্রাজুয়েশনে কোন ইয়ার হয়েছে গ্রাজুয়েশন? ম্যাম আমার 2014। তারপরে এতটা লং ইয়ার কি হলো, কি কাজে লাগানো হলো? ম্যাম আমি 2014 পর থেকেই সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করেছি। 2 বছর একটা জায়গায় কোচিং নিয়েছি, তারপর বাড়িতে পড়াশোনা করি এবং পাশাপাশি টিউশন পড়াই। আর 2018 থেকে 20 এই সময়টাতে আমি বিএড কোর্স কমপ্লিট করেছিলাম। আর মাস্টার্স করা হয়েছে নাকি? না ম্যাম। আচ্ছা। সকালে উঠে আমরা ব্রাশ করি টুথপেস্ট দিয়ে। তো হ্যাঁ টুথপেস্টের মধ্যে কি থাকে, কি কেমিক্যাল থাকে? ম্যাম, টুথপেস্টের মধ্যে মেইন যে যৌগটা থাকে সেটা হচ্ছে ফ্লুরাইড, যেটা দাঁতের জন্য ভালো। টুথপেস্টের পিএইচটা কত, মানে অ্যাসিডিক পিএইচ না বেসিক পিএইচ? ম্যাম আমার যেটুকু জানা আছে বেসিক, মানে আমাদের দাঁতে তো মানে কিছুটা অ্যাসিডিটি তৈরি হয়ে যায় রাত্রের পর, সকালে যখন ব্রাশ করা হয়, তো কিছুটা বেশি। আমাদের দাঁতটা মানে একটা নাম আছে, ওই দাঁত কি নাম, মানে কেমিক্যালটার নাম কি? এনামেল দিয়ে তৈরি। এনামেল কি দিয়ে তৈরি? মূলত এর উপাদান ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, এই জাতীয় যৌগগুলো। কার্বনেট বেশি আছে না ফসফেট বেশি আছে? ম্যাম ফসফেট বেশি আছে। তাহলে ক্যালসিয়াম ফসফেটটাই বলবেন, ঠিক আছে, মেনলি। হ্যাঁ আচ্ছা, ব্রোঞ্জ। ব্রোঞ্জ আমাদের কি কাজে লাগে? ম্যাম, ব্রোঞ্জ একটা সংকর ধাতু, যেটা বিভিন্ন ধরনের মূর্তি, বাসনপত্র বা গহনাগাটি প্রস্তুত করতে কাজে লাগে। কি কি ধাতু দিয়ে সংকরিত হয়েছে? সরি ম্যাম, এই মুহূর্তে মনে পড়ছে না। আর ব্রাশ? সরি ম্যাম, এই মুহূর্তে মনে পড়ছে না। ব্রাশ নাম শোনেননি? হ্যাঁ ম্যাম শুনেছি, মানে এক্সাক্ট কম্পোজিশনটা আমার ঠিক মনে নেই। আচ্ছা। আচ্ছা, আমরা ওয়াটার পিউরিফিকেশনের সময় অনেক সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করি। হ্যাঁ ওটা অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, একটু বলবেন? হ্যাঁ ম্যাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা অক্সিডাইজিং এজেন্ট। এটা জীবাণু নাশক হিসেবে আমরা জল পিউরিফিকেশনের সময় ব্যবহার করি। আচ্ছা। গিভস ফ্রি এনার্জি নাম শুনেছেন? হ্যাঁ ম্যাম। ওটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ ম্যাম, গিভস ফ্রি এনার্জি এই টার্মটা তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স এর সঙ্গে সম্পর্কিত। এই গিভস ফ্রি এনার্জি থেকে আমরা জানতে পারি যে কোনো বিক্রিয়া শুরু হবে না চলছে না থেমে গেছে। অর্থাৎ গিভস ফ্রি এনার্জির মান যদি নেগেটিভ হয়, তবেই আমরা বলতে পারবো যে কোনো বিক্রিয়া প্রোগ্রেস হচ্ছে। যদি জিরো হয় তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা। আমরা মানে দেখেছি এখন, উম, যখন হেয়ার স্টাইল করা হয় অনেক সময় পার্লার থেকে হেয়ার সেটিং স্প্রে ইউজ করে, আমরা বাড়িতেও অনেকে ইউজ করি। তো হেয়ার সেটিং স্প্রে এর মেন কেমিক্যালটা কি? সালফার জাতীয় কিছু যৌগ থাকে, তবে এক্সাক্ট যৌগটা মনে পড়ছে না। মানে মেন মেন হচ্ছে সালফার, যেটা আমাদের চুলের পক্ষে বেশি ক্ষতি করে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? ইলেকট্রিক বাল্বে ম্যাম
আর্গন গ্যাস থাকে। আর্গন থাকে? আচ্ছা, ক্রিটিক্যাল টেম্পারেচার অফ গ্যাস কি? ম্যাম, ক্রিটিক্যাল টেম্পারেচার হলো এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে গেলে গ্যাস মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা তার নিচে তরল থাকবে। সরি ম্যাম, ডেফিনেশনটা ঠিক মানে গুছিয়ে বলতে পারছি না। আপনি তো জিনিসটা জানেন, একটু গুছিয়ে বলার চেষ্টা করুন। সরি ম্যাম, এটা একটু দেখে নেবো, মানে গুছিয়ে বলতে পারছি না, আচ্ছা, জানি ফুলের বিষয়। ইন কি? সরি ম্যাম, আরেকবার একটু রিপিট করুন। ফুলের ইন। আচ্ছা ম্যাম, ফুলেরিন হলো কার্বনের একটা রূপভেদ বলা যায়। এখানে অনেকগুলো কার্বন পরমাণু একটা গোল চাকতির মতো বা অনেকটা ফুটবলের মতো দেখতে আকৃতি ধারণ করে থাকে। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলো ভাঙতে ভাঙতে কিসের শেষে, মানে লাস্ট পরিণতি কি হয় ওর? হ্যাঁ ম্যাম, যৌগগুলো লেড যৌগে পরিণত হয়, পিবি। লেডের অ্যাটমিক নাম্বার কত? 82 ম্যাম। বিসমাথ? বিসমাথ 83। এটা কি উল্টে গেল? সরি ম্যাম, এটা কি উল্টে গেল? না ম্যাম, উল্টে কিছু যায়নি তো, লেড 82 আর বিসমাথ বিআই যেটা 83। লেড 83, বিসমাথ 82 না? না ম্যাম, লেড কনফার্ম 82। আচ্ছা, ঠিক আছে। আমরা মডারেটর কোন যন্ত্রে ব্যবহার করি? স্যার, সরি, মডারেটর ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লিতে, কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। মডারেটর কোন এলিমেন্ট দিয়ে ইউজ হয়, মানে কোন কেমিক্যালটা ইউজ হয় মডারেটরে? সরি ম্যাম, আরেকবার কোশ্চেনটা একটু করুন। মডারেটরে কি ইউজ করা হয়? ম্যাম, বোরন দণ্ড থাকে, বোরন কার্বন এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কন্ট্রোল রডে কি ইউজ করা হয়? সরি ম্যাম, এখানটা দিয়ে গেছে। কন্ট্রোল রডটাই বোরন কার্বন দণ্ড ব্যবহার করা হয়। আর মডারেটর যেটা, সেটাতে কুল্যান্ট হিসেবে ওয়াটার ব্যবহার করা হয়। নর্মাল ওয়াটার? না, ভারী জল সম্ভবত। ভারী জলের সংকেত কি? ভারী জল D2O। আচ্ছা। উম, এবারে আপনি বলুন, ভোপাল গ্যাস ট্র্যাজেডি কেন হয়েছিল, কবে হয়েছিল? ম্যাম, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে, এবং হুম। এটা হচ্ছে ইউনিয়ন কার্বাইড গ্যাস কারখানা থেকে যে মিথাইল আইসোসায়ানেট গ্যাসটা লিক করার ফলে গভীর রাত্রে লিক করেছিল, যে কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটেছিল। আচ্ছা, এরকম আর কোন কোন গ্যাসের জন্য আমাদের প্রাণহানি ঘটতে পারে? ম্যাম, ফসজিন বলে একটা গ্যাস রয়েছে, যেটা আহ, যে গ্যাসটা বিষাক্ত, COCl2, যে গ্যাসটার জন্য প্রাণহানি ঘটতে পারে। এছাড়া কার্বন ডাই সালফাইড একটা রয়েছে। সরি ম্যাম, কার্বন ডাই সালফাইড না, H2S গ্যাস যেটা রয়েছে, হাইড্রোজেন সালফাইড, সেই গ্যাসটা লিক করলে কেউ প্রাণহানি ঘটতে পারে। কি হাইড্রোজেন সালফাইড কিভাবে প্রাণহানি ঘটাবে? ম্যাম, ওই যে সেপটিক ট্যাঙ্ক যেগুলো থাকে, হুম। সেগুলোর মধ্যে H2S গ্যাস জমে থাকে, তো সেগুলো কোনোভাবে যদি লিক হয় তো হুম। প্রাণহানি ঘটে। আচ্ছা, রূপোর নূপুর কিছুদিন ইউজ করার পর কালো হয়ে যায় কেন? হ্যাঁ ম্যাম, তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে সালফাইড যে যৌগ বা সালফারের বিভিন্ন ধরনের যৌগ থাকে,
যেটা কপারের সঙ্গে বিক্রিয়া করে Cu2S মানে কিউপ্রাস সালফাইড যৌগ তৈরি করে দেয়। কপার এলো যার কোথা থেকে? ম্যাম যেটা বললেন, আচ্ছা কপ ম্যাম কি বলছেন আরেকবার কোশ্চেনটা করুন। আমি বললাম রূপোর নুপুর কালো হয়ে যায় কেমন কিছুদিন পর? আচ্ছা ম্যাম, রূপো রূপো যদি হয় তাহলে রূপোতে সিলভার মানে সিলভার সালফাইডের অধক্ষেপ ফেলে দেবে, সেক্ষেত্রে যৌগটা কালো হয়ে যায়। কিসের পদক্ষেপ ফেলবে? সিলভার সালফাইড মানে Ag2S যে যৌগটা। সিলভার সালফাইডের পদক্ষেপ ফেলবে? হ্যাঁ বাতাসে সালফার পেয়ে গেল? হ্যাঁ ম্যাম, সালফার মানে সালফার বা সালফাইড জাতীয় যৌগ বাতাসে থাকে, যেখান থেকে নিয়ে Ag2S তৈরি করে দেয়। সিলভার অক্সাইডের জন্য কালো হয় না? হ্যাঁ, আমার যেটুকু জানা আছে সালফাইড যৌগের কারণেই হয়। জিপসাম, জিপসামের সংকেত কি? হ্যাঁ ম্যাম, CaSO4, 2H2O। আর প্লাস্টার অফ প্যারিস? প্লাস্টার অফ প্যারিস CaSO4, শুধু H2O। হাফ H2O। আচ্ছা, অয়েল অফ ভিট্রিয়ল ফর্মুলা? হ্যাঁ, অয়েল অফ ভিট্রিয়াল H2SO4 কে বলা হয় H2SO4। গ্রিন ভিট্রিয়ল? গ্রিন ভিট্রিয়াল FeSO4 কে বলা হয় ফেরাস সালফেট। হোয়াইট হোয়াইট ভিট্রিয়ল? হোয়াইট ভিট্রিয়াল জিঙ্ক সালফেট কে বলা হয় ZnSO4। আচ্ছা, আপনি আমাকে এবারে বলুন ওমেন পিএস কতগুলো আছে? ম্যাম টোটাল 40টা রয়েছে, আর আমাদের হুগলিতে 3টে আছে। আর ফার্স্ট ওমেন জাজ অফ কলকাতা হাইকোর্ট? কলকাতা হাইকোর্ট ম্যাম আন্না কিছু একটা ছিলেন, তবে এক্সাক্ট নামটা আমার মনে পড়ছে না। ইন্টারন্যাশনালি পুলিশ অর্গানাইজেশন কিছু আছে? হ্যাঁ ম্যাম রয়েছে, ইন্টারপোল যেটাকে বলা হয়, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায়? সরি ম্যাম, আচ্ছা, পুলিশের ফুল ফর্ম? পুলিশের এক্সাক্ট সেরকম কোনো ফুল ফর্ম নেই, তবে যেটুকু জানা আছে, পি ফর পোলাইট, ও না ফর না, ওইটা নয়। ওটা তো মানে লেটার ওয়াইজ ওইভাবে হচ্ছে। একটা সেন্টেন্স আছে মানে যেখানে পুলিশের কাজটাকে বোঝাচ্ছে। সরি ম্যাম আমার আচ্ছা, এনআই এর ফুল ফর্ম? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। র এর ফুল ফর্ম? সরি ম্যাম, আচ্ছা, অনেক জায়গায় ঝামেলা হলে অনেক সময় 144 ধারা প্রয়োগ করা হয় না? এই 144 ধারাটা কোথা থেকে এসেছে? মানে কোন রুল, কোন কোন কিসের কিসের অন্তর্গত? 144 ধারাটা আইপিসি যে ইন্ডিয়ান পেনাল কোড সেখানে রয়েছে। তো এখানে বলা আছে যে আনলফুল অ্যাক্টিভিটিস যদি হয়, সেক্ষেত্রে 4 আইপিসি তে জনের আছে না সিআরপিসি তে আছে? সরি ম্যাম, এটা ঠিক মানে কনফার্ম নই। সিআরপিসি তে আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। সরি ম্যাম, আমি 154 যেটা ছিল সেটা, হুম, হ্যাঁ ঠিক, সিআরপিতেই আছে। আচ্ছা, কেমিস্ট্রি ল্যাবে প্র্যাকটিক্যাল করেছেন নিশ্চয়ই। হ্যাঁ অ্যাসিড গুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখা হয়? ম্যাম, অ্যাসিড গুলোকে সাধারণত কাঁচের বোতলের মধ্যে রাখা হয়। এমন একটা মানে অ্যাসিড আছে যেটাকে প্লাস্টিকের বোতলে রাখা হয়। হ্যাঁ ম্যাম,
এইচএফ মানে হাইড্রোফ্লুরিক যেটা অ্যাসিড, সেটাকে কাঁচের বোতলে রাখা হয় না, প্লাস্টিকের বোতলে রাখা হয়। কেন রাখা হয় না কাঁচের বোতলে? হ্যাঁ ম্যাম, তার কারণ কাঁচের মধ্যে সিলিকা থাকে, SiO2 যৌগটা। এই SiO2 এর সঙ্গে এইচএফ বিক্রিয়া করে হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড তৈরি করে দেয়, যে কারণে হুম, কাঁচ পাতলা হয়ে যেতে পারে। তো সেই কারণে প্লাস্টিকের মধ্যে রাখা হয়, বিক্রিয়া কোনো রকম করবে না। হিউম্যান ব্লাডের পিএইচ? ম্যাম 7.4। ইউরিনের? ইউরিনের ম্যাম মোস্ট প্রবাবলি যেটুকু 3.5। স্যালাইভা? সরি হয়নি? ম্যাম, এই মুহূর্তে আচ্ছা, হুগলি জেলার সমস্যা কি আছে, অর্থনৈতিক সমস্যা? অর্থনৈতিক সমস্যা বলতে হুগলি জেলায় মানুষ চাষবাসের উপর নির্ভরশীল। তো এক্ষেত্রে মানুষের হাতে কোনো বছর যদি চাষবাস ঠিকঠাক না হয়, চাষের ফলন না হয়, তো সেক্ষেত্রে হুম। মানুষের হাতে টাকা থাকে না। এটা একটা বড় ধরনের সমস্যা, সেক্ষেত্রে লোন নিয়ে চাষবাস করতে হয়। আচ্ছা, হুগলি জেলার চাষবাস আর বাঁকুড়া জেলার চাষবাসের মধ্যে কি পার্থক্য বুঝতে পারেন আপনি? হ্যাঁ ম্যাম, হুগলি জেলার পাশ দিয়ে হুগলি নদী বয়ে গেছে, যে কারণে এখানকার মাটিটা পলি মাটি, তো পলি মাটিতে চাষবাস ভালো হয়। আর বাঁকুড়া মাটিটা আয়রনের বিভিন্ন ধরনের অক্সাইড থাকার জন্য বাঁকুড়ার মাটিটা লাল রঙের হয়, যে কারণে ওখানে চাষবাস খুব সহজে হয় না, বা হলেও বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে করতে হয়। আচ্ছা, হুগলি জেলাটা কোন রেঞ্জের আন্ডারে? হুগলি জেলাটা ম্যাম আমাদের বারওয়ান রেঞ্জের আন্ডার। আচ্ছা, ভিসকোসিটির ডাইমেনশন কি? ম্যাম, পোয়াসেই বলে একটা একক আছে, তো পোয়াসেই এটা হচ্ছে ভিসকোসিটি। আমি ইউনিট বলিনি, আমি ডাইমেনশন বললাম, লিমিট, মাত্রা। সরি ম্যাম, এই মাত্রা মুহূর্তে পড়েছেন, মাত্রা? হ্যাঁ ম্যাম, পড়েছি, মাত্রা পড়েছি। আচ্ছা, আচ্ছা, ভোট দেওয়া হয় কোন মেশিন দিয়ে? ইভিএম। ফুল ফর্ম? সরি ম্যাম, এই মুহূর্তে মানে মনে করতে পারছি না, পড়েছিলাম। ভোটিং মেশিন লাস্ট ওয়ার্ডটা, তো প্রথমের ওয়ার্ডটা মনে নেই। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট কত নাম্বার পার্টে আছে? পার্ট 4A রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটি? 12 থেকে 35। পার্ট, পার্ট বলছি। থ্রি, থ্রি তে রয়েছে, পার্ট থ্রি। হ্যাঁ, পার্ট থ্রিতে রয়েছে ফান্ডামেন্টাল ম্যাম। ডিউটি পার্ট 3 তে আছে, ফান্ডামেন্টাল রাইট পার্ট 4A তে আছে। সরি ম্যাম, তাহলে দেখতে হবে। উল্টে গেল আপনার ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটি কতগুলো আছে বলুন তো? ম্যাম, সম্ভবত 11টা রয়েছে। সম্ভবত বললে হবে? নন্দিতা সম্ভবত ম্যাডাম বললে হবে? নার্ভাস, নন্দিতা ম্যাডাম আজকে খুব নার্ভাস। পরীক্ষা যত আসছে নার্ভাস হয়ে পড়ছেন। হ্যাঁ রান্না স্যার, বান্না একটু ফুলিয়ে গেল, আর গোপাল আবার হাসছেন। স্যার একটু টেনশন আছে, তো সেই জন্যই তো হচ্ছে এটা। কান ধরে উঠবস করাবো তাহলে, তাহলে তখন টেনশন বেরিয়ে যাবে। এত প্রিপারেশনে পরে তখন
তখন বলছেন যে স্যার ফান্ডামেন্টাল ডিউটি আর রাইট উল্টে গেল। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি সবিতা ম্যাডাম, আপনি তো হ্যাঁ স্যার। কেমিস্ট্রিতে হ্যাঁ স্যার। গন্ডগোলটা হলো এবং ওখান থেকে উনি আর ফিরে আসলেন না, আপাতত ফিরে আসেননি দেখি। আপনি ডাব্লিউবিসিএস অন্যান্য পরীক্ষাও তো দিয়েছেন তাই তো নন্দিতা ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম হুম। সব ধরনের জিকে আপনাকে পড়তে হয় নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, কেমিস্ট্রি ছাড়া আর কি কি পড়েছেন বলুন? স্যার হিস্ট্রি, জিওগ্রাফি, সংবিধান, মানে পলিটিক্যাল হিস্ট্রি সায়েন্স। পলিটি পড়েছেন। পলিটি তো গন্ডগোল হলো, তাহলে হিস্ট্রি থেকে জিজ্ঞাসা করি। হ্যাঁ স্যার পড়ি। বলেন ঔরঙ্গজেব সম্পর্কে কি জানেন বলেন? স্যার স্যার একবার কোশ্চেন করুন। ঔরঙ্গজেবের নাম শুনেছেন? ঔরঙ্গজেব সম্পর্কে কি জানেন একটু বলেন। হ্যাঁ স্যার, ঔরঙ্গজেব ইনি ছিলেন একজন মুঘল সম্রাট এবং শেষ মুঘল সম্রাটই, মানে মুঘল বংশের শেষের দিকে ইনি রাজত্ব করেছিলেন। তো ইনি তার 4 ভাইকে হত্যা করে নিজে সিংহাসনে বসেছিলেন এবং সেই সময় বিভিন্ন ধরনের স্থাপত্য আহ, নির্মাণ করেছিলেন, বিভিন্ন ধরনের বই লিখেছিলেন। ইনি অনেক যুদ্ধ জয়লাভ করেছিলেন। ইনি আলমগীর নামে পরিচিত। আচ্ছা, তাহলে ঔরঙ্গজেব যে হত্যাকাণ্ড করে রাজা হয়েছিলেন সেটাকে আপনি কি ডিফেন্ড করবেন কিনা? আরেকবার রিপিট করব। হ্যাঁ স্যার, বলুন। ঔরঙ্গজেব যে হত্যাকাণ্ড করে রাজা হয়েছিলেন সেটাকে আপনি ডিফেন্ড করবেন কিনা? স্যার এক্ষেত্রে আমি বলবো যে সে সময়, মানে সেই সময়টা যেরকম ছিল, যে যে বেশি শক্তিশালী সে অন্য ভাইদের পরাজিত করে বা অন্য যারা শাসক থাকতো তাদেরকে পরাজিত করে সিংহাসনে বসতো। তো তখনকার নিয়ম অনুযায়ী এটা ঠিকই ছিল। ঠিকই ছিল বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। কয়েকজন মহিলা ফেমাস ফ্রিডম ফাইটারের নাম বলুন তো। মহিলা ফেমাস ফ্রিডম ফাইটার কয়েকজন, বেশ কয়েকজন নাম বলুন। হ্যাঁ, যেমন সরোজিনী নাইডু ছিলেন, এছাড়া সরোজিনী নাইডু রানী আর রানী রানী লক্ষ্মীবাই ছিলেন। আর আর স্যার গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিল? মাতঙ্গিনী হাজরা। গান্ধী বুড়ি তাকে কেন বলা হতো? সরি স্যার, এই কারণটা জানি না। ওমা, জানা নেই? না, চেষ্টা করেন যে কেন বলা হতো। গান্ধীজির সাথে কোনো একটা কানেকশন তো ছিল নিশ্চয়ই। সরি স্যার, এই মুহূর্তে মনে হচ্ছে না। জানা নেই। আচ্ছা আচ্ছা। হুম। কেমিস্ট্রি, হাইড্রোজেন বোমা সম্পর্কে একটু বলুন। স্যার হাইড্রোজেন বোমা, এটা নিউক্লিয়ার ফিউশন যে নীতি সেটাকে তৈরি করা হয় এবং এটা প্রথম তৈরি করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড টেলর। এখানে হাইড্রোজেন বোমায় যে নীতিটা ব্যবহার করা হয়, এক্ষেত্রে অনেকগুলো পরমাণুকে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসকে যুক্ত করে একটা বড় পরমাণু নিউক্লিয়াস তৈরি করা হয় এবং এক্ষেত্রে উৎপাদিত যে শক্তি সেটা খুবই ধ্বংসাত্মক হয় এবং তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আচ্ছা আচ্ছা। হাইড্রোজেন বোমা কি আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড টেলর। আবিষ্কার মোটামুটি তাহলে আপনার জানা রয়েছে তাই তো? তাহলে আপনাকে কেমিস্ট্রি তো আপনি জানেন,
পলিটি জানেন না, কিন্তু হিস্ট্রিটা আপনি কিছুটা পড়েছেন, হিস্ট্রিটা কিছু পড়া হয়েছে। তাহলে নেক্সট কি জিওগ্রাফি থেকে প্রশ্ন করব? করুন স্যার, চেষ্টা করবো। জিওগ্রাফি থেকে প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, জিওগ্রাফি কোন জায়গাটা ভালো লাগে আপনার, সেই জায়গাটা বলুন, সেখান থেকে প্রশ্ন করুন। স্যার, ভালো লাগে বলতে এখন এই মুহূর্তে যেটুকু পড়া হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলটাই, তবে খুব ভালো করে দেখা হয়নি, ওয়েস্ট বেঙ্গলটাই মেনলি দেখছি, ওয়ার্ল্ড এখনো পড়া হয়নি। ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলে উত্তরবঙ্গের কয়েকটা নদ নদীর নাম বলুন। উত্তরবঙ্গে স্যার তিস্তা, তোরসা, জলঢাকা। আমাদের নর্থে কোন কোন স্টেট দেখতে পাবো, একদম নর্থ? হ্যাঁ স্যার, শিলিগুড়ি রয়েছে, দার্জিলিং, কালিম্পং। আচ্ছা, আমাদের দেশের নর্থে? দেশের নর্থে রয়েছে জম্মু কাশ্মীর, রয়েছে আহ হরিয়ানা, স্যার হরিয়ানা, আচ্ছা, উত্তরপ্রদেশ। স্যার জিজ্ঞাসা করলেন যে আমাদের নর্থে কোন কোন স্টেট দেখা যাবে, আপনি সেখানে বললেন শিলিগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং। এগুলো কি স্টেট? স্যার, এটা কি কোশ্চেনটা মানে পুলিশ জেলা নিয়ে করেছেন নাকি এমনি নর্মাল? সেটা তো স্যার বেসিক স্টেট আলোচনা হচ্ছে। জিজ্ঞাসা করেছেন, স্যার বলেছেন কোন কোন স্টেট দেখা যাবে, আপনি বললেন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং। এগুলো কি স্টেট? হ্যাঁ এগুলো তো ম্যাম, আমি বলছি। ডিস্ট্রিক্ট, তাই না? তাহলে এগুলো হচ্ছে একটু ট্রিকি কোশ্চেন, আপনাকে সেখানে একটু বুদ্ধি করে অ্যান্সার দিতে হবে, তাই না? ম্যাম, আমি এগুলো পুলিশ জেলা হিসেবে বলেছি, কালিম্পং, যে দার্জিলিং। জেলা, আপনি দেখুন বাংলাতে বলছেন যেটা জেলা সেটা ইংলিশে ডিস্ট্রিক্ট, কিন্তু স্যার বলেছেন স্টেট। স্যার একবারও ডিস্ট্রিক্ট মুখে উচ্চারণই করেননি। আচ্ছা ম্যাম, আমার তাহলে ভুল হয়েছে। বুঝলেন ব্যাপারটা? ওইটাই ট্রিকি করেছেন স্যার ওখানে কোশ্চেনটা। রাজেন্দ্র প্রসাদ কবে সংবিধানে সাইন করেছিলেন বলেন? স্যার, 1948 সালের 9ই ডিসেম্বর। নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস যখন ছেড়েছিলেন, কে প্রেসিডেন্ট ছিলেন? নেতাজি স্যার, সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেস ছেড়েছিলেন তখন প্রেসিডেন্ট কে ছিলেন কংগ্রেসের? মনে পড়ছে না। মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, সবিতা ম্যাডাম, নন্দিতা ম্যাডামকে ছেড়ে দিই, আজকে বেশি এসে করলে নন্দিতা ম্যাডাম আর টেনশনে পড়ে যাবে। না, কেমিস্ট্রিটা তো ভালোই রেডি করেছে স্যার। হ্যাঁ, কেমিস্ট্রি ঠিকঠাকই পারে, কিন্তু অন্যান্য জিনিসগুলো নন্দিতা ম্যাডাম এগুলো আপনি হিমালয়ান ব্লান্ডার করে বসে রয়েছেন আজকে, কি জানি এরকম করেন না কিন্তু নন্দিতা ম্যাডাম। স্যার, বলছি যেমন কোন কোনগুলো ভুল বললাম একটুখানি বলে দিন। এই তো ম্যাডাম বলে দিলে তো। মানে এটা তো এক্ষুনি বললাম, তো আগের থেকে যেগুলো একটু ভুল বললাম একটু পয়েন্ট আউট করে দিলে ভালো হয়। ফান্ডামেন্টাল ডিউটি যখন জিজ্ঞাসা করলাম হ্যাঁ, ওটা তখন ওটা আপনি বলেছি। বললেন সম্ভবত 11 মনে বলছেন, মানে আপনার যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করেন, যেগুলো একদম প্রাইমারি পড়াশোনা সেগুলো তো ঠিক বলতে হবে। তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আর ফান্ডামেন্টাল ডিউটির পার্ট গুলো আপনার গুলিয়ে গেল, আপনি মানে জানেন কিন্তু আপনার এই মুহূর্তে গুলিয়ে গেছে আচ্ছা। এগুলো। ঠিক আছে। আর আর তাছাড়া মানে আপনার জানা জিনিসগুলো আপনি গুলিয়ে ফেলছেন, যার যেগুলো জানেন না সেটা তো ঠিকঠাকই বললেন যে এখন এই মুহূর্তে জানা নেই বা জেনে নেবো, সেটা ঠিক আছে। যেমন কেমিস্ট্রিটা খুব সুন্দর করে অ্যান্সার দিচ্ছিলেন, সেরকম চাইছিলাম যে বাকি সাবজেক্টের যেগুলো বেসিক জিনিস ওগুলো ওরকম সুন্দর করে অ্যান্সারটা দিন, এটাই আমরা চাইছিলাম। ঠিক আছে। হ্যাঁ, এবার ম্যাম একটা কথা বলছি যে মানে এই ইন্টারভিউ পারপাসে সব হিস্ট্রি, জিওগ্রাফি সব পড়তে গেলে তো মানে গুলিয়ে যাবে, সেটাই আমার হ্যাঁ, হচ্ছে। সব ডিটেলস পড়া যাবে না, কিন্তু কি বলুন তো মানে তাহলে ম্যাম কিরকম পড়বো একটুখানি যদি বলে দেন। এই রিসেন্ট কোনো এক্সাম দেওয়া হয়নি? হ্যাঁ, এই কেপি যেটা ছিল এটা দিলাম, হ্যাঁ, তো কলকাতা তখনই পুলিশ। তো তখনই তো জিকে গুলো কভার হয়ে গেছে। ওই রকমই জিকে, হালকা ফুলকা জিকে। এবার তারপর ডেপথে যদি জিজ্ঞাসা করে সেখানে তো আপনি বলবেন যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ ম্যাম, বেশি যেমন ডেপথে গিয়ে হবে। ইকোনমিক্সটা মানে ইন্টারভিউ পারপাস ইকোনমিক্সটা দেখছি না, এবার ওখান থেকে যদি কোশ্চেন করেন তাহলে তো মানে না, আরোই ওখানে অবস্থা কোশ্চেন খারাপ। বলতে আপনি জিডিপি, জিএনপি কি এটা একটু দেখে নেবেন, ইন্ডিয়ার কারেন্ট জিডিপি কত সেটা দেখে নেবেন, এইসব গুলো আর কি।
আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি যেমন কারেন্ট কিছু ইস্যু দেখে নেবেন, যেমন স্পিকার, তারপরে চিফ জাস্টিস নেম। আর যেহেতু আপনি ফিমেল, ফিমেল ক্যান্ডিডেটদের কিছু আবার এক্সট্রা কোশ্চেন বেড়ে যায়, যেগুলো হচ্ছে মানে ফিমেলের ফার্স্ট ফিমেল এই মানে বিভিন্ন ফিল্ডে আর কি, আচ্ছা। ট্র্যাডিশনাল দিকে তো যেমন থাকে না বিভিন্ন ফিল্ডে ফার্স্ট ফিমেল গুলো। হ্যাঁ, হ্যাঁ, যেমন আপনাকে হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, আপনাকেই তো জিজ্ঞাসা করলাম মনে হয়, ক্যালকাটা হ্যাঁ, হ্যাঁ। হাইকোর্টের চিফ জাস্টিস, এই ফার্স্ট হ্যাঁ, ওমেন জাজ, সেরকম টাইপের কয়েকটা ফিমেল নিয়ে একটু জেনে নেবেন, ঠিক আছে? আচ্ছা। আর বলছি আর ম্যাম হবিটা, বলতে ম্যাডাম, ওমেন এম্পাওয়ারমেন্ট তাদের স্কিম গুলো কি কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্ট আর স্কিম গুলো আমাদের স্টেট গভর্নমেন্ট ওমেনদের জন্য স্পেশালি কি কি স্কিম রেখেছেন, তারপরে ওমেন মিনিস্টার্স নেম, তারা কোন কোন ডিপার্টমেন্ট সামলাচ্ছে, মানে কোন কোন মিনিস্ট্রি সামলাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মানে তারপরে এটা ম্যাম মানে ইন্ডিয়ারও দেখবো, মানে ভারতেরও দেখবো, আমাদের পশ্চিমবঙ্গেরও দেখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে বেশি ওমেন নেই তো, মিনিস্টার। ওমেন মিনিস্টার কয়েকটাই আছে দেখবেন, হ্যাঁ, বেশি নেই। ওদিকে নির্মলা সীতারামন, হ্যাঁ। ইন্টারন্যাশনালটা ইন্টারন্যাশনালটা নন্দিতা ম্যাডাম দেখে নিন। ইন্টারন্যাশনালও কিন্তু ধরেছিল। ইন্টারন্যাশনাল মানে ওমেন, ঠিক আছে, মহিলা যারা রাষ্ট্রপ্রধান, মহিলা রাষ্ট্রপ্রধান যারা ছিল পাস্ট এবং প্রেজেন্ট একটু দেখে নিন। যেরকম বাংলাদেশের রয়েছে, মায়ানমারে যেরকম আগে ছিল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আর আমাদের হ্যাঁ, মেয়েদের জন্য যে রুলস গুলো তৈরি হয়েছে, কিছু কিছু রুলস না, হ্যাঁ, মানে ওই সেগুলো আর কি। অ্যাক্ট গুলো যেগুলো বলছেন। হ্যাঁ, কিছু রুলস কিছু অ্যাক্ট আছে সেগুলো, আচ্ছা, যেমন ঠিক ডাউরি আছে। প্রিভেনশন অ্যাক্ট, তারপরে আপনার যেগুলো পস্কো, বিশাখা, এই মানে ওয়ার্কিং লাইফে 2013-তে যেটা হয়েছে বিশাখা, ওই যাতে হুম। মেয়েরাও মানে ওয়ার্কিং ফিল্ডে, যেখানে ওয়ার্কিং সেক্টর, সেখানে তারা যাতে হ্যারাসমেন্ট হলে, হ্যাঁ। না, হ্যাঁ, ওটা এইসবগুলো একটু দেখে নেবেন। আচ্ছা। আর বলছি ঠিক ম্যাম আছে। হবিটা কি বলবো, মানে হবি তো আমার সেরকম ভাবে কিছু নেই ধরতে গেলে। আমি যে অবসর সময়টা সেটা টিউশন পড়াই এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। তো হবিটা আমি কি বলবো, আমি সেটা একটু ফ্রি কনফিউশনে হ্যান্ড আছি। এক্সারসাইজ বলতে গেলে এক্সারসাইজ থেকে তো প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এক্সারসাইজ যেগুলো করি সেগুলো বলে দেবো এবং তার উপকারিতা এগুলো জেনে নেবো। আর কি কিছু এখান থেকে কোশ্চেন আসতে পারে ম্যাম? হ্যাঁ, ওখান থেকে তো আপনার ইন্ডিয়ান মানে যারা যোগা স্পেশালিস্টের নেম, জিমন্যাস্টিক আর যোগার মধ্যে ডিফারেন্স কি, আচ্ছা। ঠিক আছে? এইসবগুলো তাহলে বা রেডি করে ধরুন ওই নেবেন যে, একটু। আচ্ছা, আচ্ছা। মানে একদম যে হিস্ট্রির মধ্যে যে পতঞ্জলি এই সবগুলো কি দেখতে হবে সেটা বলছি। না, এবার দেখুন, লাক যদি খারাপ থাকে আপনাকে হিস্ট্রি ডেপথে ঢুকে যেতেই পারে, কিন্তু বেসিক্যালি অত দেখতে গেলে আপনার গুলিয়ে যাবে। হ্যাঁ ম্যাম, হিস্ট্রি ওটাই হচ্ছে বলছি। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, মডার্ন হিস্ট্রি পার্টগুলো একটু দেখে নেবেন। আর আচ্ছা, ওই বিশেষ করে আমাদের মেয়েদের কি কি অবদান আছে, মাতঙ্গিনী হাজরা, আরো কি কি কিছু কিছু, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এইসব কিছু কিছু দেখে নেবেন একটু, ঠিক আচ্ছা। আছে? ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক অল ইউ দ্য ম্যাম। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দেবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ নন্দা ম্যাডাম, আপনারা কিন্তু কনফিডেন্ট রেখে, ঠিক আছে, আপনি কনফিডেন্ট হ্যাঁ। থাকেন তাহলে ইন্টারভিউ ভালো হবে। মানে স্যার আজকে আমি যেভাবে উত্তর দিচ্ছিলাম, মানে সেখানে কি আমাকে মনে হলো যে কনফিডেন্স লো? হ্যাঁ, কনফিডেন্ট লো তো মনে হচ্ছে। ভুল ভ্রান্তি তাই জন্য করছেন, একটু নার্ভাসনেস রয়েছে, তাই জন্য একটু ভুল ভ্রান্তি হচ্ছে। আপনার জানা জানা জায়গাগুলো আপনি কনফিডেন্সলি বলেছেন, এবার যখনই আপনার অজানা কোশ্চেন হচ্ছে তখনই আপনি একটু মানে নার্ভাস হয়ে যাচ্ছেন। নন্দিতা ম্যাডাম বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটার ডিউটি তো পার্ট ঠিক করে বলা উচিত ছিল না, এটা তো আনএক্সপেক্টেড ভুল। নন্দিতা ম্যাডাম, হ্যাঁ সবিতা স্যার, ম্যাডাম। বুঝতে পেরেছি, ওটা ভুল হয়ে গেছে, মানে সিলি মিস্টেক বলার ক্ষেত্রে ভুল হয়ে গেছে। হ্যাঁ, নন্দিতা ম্যাডাম, সবিতা ম্যাডাম আমাকে মেনেও পড়েছে, এবং মেনেও ওনার লেখার গঠন এবং ওনার লেখা এত খুব ভালো। সেটাই তো ভাবছি, মেনের এক্সাম দেওয়ার পরে এই সামান্য জিনিসটা ভুললে হবে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আর একটু মানে এক্সাম এসে যাচ্ছে তো, ওই জন্য হয়তো টেনশনে হ্যাঁ, বলে একটু ফেলেছি। মাথায় ঠিক রেখে, মাথাটা একটুখানি হ্যাঁ, ঠিক রেখে তাহলেই হবে। হ্যাঁ ঠিক স্যার, আছে, ঠিক আছে। ভালো হ্যাঁ, করে দিয়ে থ্যাংক ইউ নন্দিতা স্যার, ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, পারভেজ শোনা যাচ্ছে?